মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে সুস্থ সবল রেখে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে দ্বীনি কিছু আলোচনা শুনবার জন্য আগে আমাদেরকে সকলকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম স্থান মসজিদে আসবার, বসবার এবং দ্বীনি কিছু আলোচনা শুনবার সুযোগ করে দিচ্ছেন। এই জন্য মহান রবের আলিশান দরবারে প্রত্যেকেই বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজকে আমরা আলোচনা করব সূরাতুল হাশরের 17তম আয়াত থেকে নিয়ে 24তম আয়াত, তথা আজকে ইনশাআল্লাহ সূরা আল হাশর শেষ হবে। 3 জুমা থেকে আমরা সূরা আল হাশর থেকে আলোচনা শুনছিলাম। আজকে 3তম পাঠ। আজকে আমরা আলোচনা শুনব সূরাতুল হাশরের 17 থেকে নিয়ে 24তম আয়াত পর্যন্ত। গত সপ্তাহে আমরা জেনেছিলাম মদিনার মধ্যে বনু নজির গোত্রকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলটিমেটাম দিয়ে দিয়েছিল, তখন মুনাফিক সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তাদেরকে আশ্বস্ত করেছিল, এখান থেকে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা তোমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। এরা ছিল তাদের মিথ্যা আশ্বাস। যখন যুদ্ধ লেগে গেল, তখন আর কোন ধরনের সহযোগিতা মুনাফিকদের পক্ষ থেকে ইহুদি জাতিকে করা হয় নাই। বিধায় তারা তাদের কেল্লার মধ্যে আবদ্ধ ছিল। পরবর্তীতে তাদেরকে সেখান থেকে দেশান্তর করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন উভয়ের পরিণামের কথা বলছেন। বনু নজির ইহুদি সম্প্রদায় এবং যারা মুনাফিক তাদেরকে উদ্বুদ্ধ করেছে যুদ্ধের জন্য, তাদের পরিণামের কথা আল্লাহ বলছেন। فكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين। আল্লাহ বলছেন এদের উভয়ের পরিণাম, বনু নজির গোত্র এদের এবং যারা উদ্বুদ্ধ করলো মুনাফিক, এদের উভয়ের পরিণাম হবে তারা জাহান্নামে প্রবেশ করবে। কোথায়? খালিদিনা ফিহা, সেখানে তারা সব সময় থাকবে। ওয়াযালিকা জাযাউয যালিমিন, জালেমের পরিণাম এমনই হয়ে থাকে। মুনাফিকদের রীতি অনেকটা শয়তানের রীতির মতোই। গত সপ্তাহে ওই কথা আমরা বলেছিলাম। প্রথমে পাপ করার জন্য শয়তান যেরকম উদ্বুদ্ধ করে, মুনাফিকরাও একই টাইপের কাজ করে। যখন আপনি অন্যায় করে ফেলবেন, শয়তান তখন আপনাকে ফেলে রেখে চলে যাবে। যে কথাটি গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম, উদ্বুদ্ধ করেছিল, যখন যুদ্ধ লেগে গেছে শয়তান পলায়ন করেছে। এমনকি আমাদেরকে গুনাহ করছে, শুধু দুনিয়াতে পলায়ন করছে এমন নয়, আখিরাতেও পলায়ন করবে। দুনিয়ার মধ্যে পলায়ন করছে শুধু তা নয়, আখিরাতেও শয়তান তার অনুসারীদেরকে রেখে পলায়ন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটি সুস্পষ্টভাবে ঘোষণা করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে শয়তানের অনুসরণ করলে কিয়ামতের দিন এই পরিণাম তোমাদের হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, وقال الشيطان لما قضي الأمر, যখন বিচার আচার হয়ে যাবে, শয়তান বলবে, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে যে ওয়াদা করেছেন সেই ওয়াদাটা সত্য ছিল। ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমিও তোমাদের সাথে ওয়াদা করেছিলাম, কিন্তু আমি আমার ওয়াদা থেকে ফিরে আসছি। আমি ওয়াদা করেছিলাম, আমি আমার ওয়াদা থেকে ফিরে আসছি। ওয়াদা আমার কাছে কোনো কিছু নাই। শয়তান আরো বলবে, ওমা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাআতুকুম লি, ও মানুষ, দুনিয়ার মধ্যে তোমার উপর আমার কোনো কর্তৃত্ব ছিল না, শুধু তোমাদেরকে আমি উদ্বুদ্ধ করেছি গুনাহের জন্য, আর তোমরা আমার ডাকে সাড়া দিয়েছো। কোনো কর্তৃত্ব আমার ছিল না, শুধু আহ্বান করছি আর তোমরা সাড়া দিয়েছো। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আজকে তোমরা আমাকে তিরস্কার করো না, বরং নিজেকে নিজেই তোমরা ধিক্কার দাও। কেন? তুমি আমার কথা শুনেছো। কে বলছেন?
শয়তান বলবেন, এটা বলেছেন কে? আল্লাহ। কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? শয়তান যে বলবে এই কথা কোনো সন্দেহ আছে? তাহলে আমরা যদি শয়তানের প্ররোচনায়, শয়তানের ধোঁকায় পড়ে কোনো কাজ করি, মনে করছি আমার সহযোগী তো শয়তান আছে, নাউযুবিল্লাহ, সে কি সবসময় থাকবে? দুনিয়াতেও পালায়, কিয়ামতের মাঠেও পালাবে। আরো বলবে, মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি, আজকে আমি তোমাদেরকে বাঁচাইতে পারবো না, তোমরাও আমাকে বাঁচাইতে পারবে না। শয়তান অনুসারীদেরকে বলবে, আজকে তোমরা আমাকে বাঁচাইতে পারবে না, আমিও তোমাদেরকে বাঁচাইতে পারবো না। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, আর আমি অস্বীকার করছি তোমরা যে দুনিয়ার মধ্যে আমার অনুসরণ করেছিলে এটাকে আমি স্বীকারই করি না। কার কথা? শয়তানের বক্তব্য। শয়তান অস্বীকার করবে তোমরা যে আমার কথা শুনে গুনাহ করেছো, আমার কথা শুনে মানুষ হত্যা করেছো, আমার কথা শুনে তোমরা বিভিন্ন অন্যায় অপচারে লিপ্ত হয়েছো, আমি এটা স্বীকারই করি না। এখন কোথায় যাবেন? কোথাও যাওয়ার উপায় আছে? ইন্নাজ যালিমিনা লাহুম আযাবুন আলীম, আল্লাহ বলেন যারা জানেন এদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। সুতরাং যারা কাফের, যারা মুনাফিক, যারা শয়তানের প্ররোচনায় পড়ে তাদের জন্য রয়েছে এই লাঞ্ছনাকর শাস্তি। এই জন্য শয়তানের পদার্থ, শয়তানের কথা শোনা যাবে। এখন শুধু শয়তানের দোহাই দিয়ে শয়তান আমাকে ধোঁকা দেয়, এই জন্য আমি নামাজ পড়তে পারি না। শয়তান আপনাকে কোন দিন আটকে রাখছে? আপনি ওযু করছেন ওই সময় কোন দিন আপনাকে বেঁধে রাখছে? খবরদার, নামাজ পড়তে যাওয়া যাবে না, কলোনি মসজিদে যেতে পারবা না, আমি তোমাকে বেঁধে রাখলাম। কোনদিন কি কারো এরকম হয়েছে? শয়তান শুধু কি করে? মনের মধ্যে ওয়াসওয়াসা দেয়, নামাজ পড়ে কি হবে, এত শীতের মধ্যে তুমি কি জন্য এত সুন্দর দামি কম্বল ফেলে রেখে পানি দিয়ে ওযু করে আবার মসজিদে যাবে, এটা প্রয়োজন আছে? এতটুকু আপনাকে এটা বলবে। আর হাদিসের মধ্যে আসছে লাইলুল তাওয়িল নাম ইয়া আদম, মানে হাদিসের মধ্যে রাসূল বলছেন শয়তান যখন ভোর রাত্রি নামাজের সময় হয়ে যায় তেল মালিশ করে আর বলে লাইলুল তাওয়িল, অনেক রাত আছে, ঘুমাও ঘুমাও ঘুমাও, তেল মালিশ করে আর বলে। আপনি বলতে পারেন আমি তো দেখি না, না দেখলেও আপনি অনুভব করতে পারবেন যখন ফজরের আযানটা দিয়ে দেয়, আগের ঘুম আর পরের ঘুম, আগের আরামদায়ক আরামের অবস্থা আর আযানের পরের আরামের অবস্থা দেখবেন অনেকটা ডিফারেন্স। এটা আপনি লক্ষ্য করবেন, প্র্যাকটিক্যাল দেখবেন। আগের আরামের থেকে পরের আরাম, মানে আযানের পরের যে আরামদায়কটা, এটা অত্যন্ত আপনার কাছে বেশি মনোরম মনে হয় শুয়ে থাকলে কতই না ভালো লাগছে। এটা কারণ কি? ঘুম তো আছে, সাথে সাথে শয়তানের মালিশ আছে। কিন্তু আপনি যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এতটুকু করে ল্যাপটাকে বা কম্বলটাকে ফেলে দিয়ে মসজিদে আসেন, শয়তানকে আপনাকে বেঁধে রাখবে? আমাকে বেঁধে রাখবে না। এই কথাই শয়তান বলছে, আমি শুধু তাদেরকে ধোঁকা দিয়েছি, তাদেরকে বলেছি আর তারা শুনেছে। সুতরাং আমাকে যদি কেউ বলে তুমি আজকে চাকরিতে যেও না, আজকে ব্যবসাতে যেও না, আচ্ছা আপনি কি শুনবেন? অথবা আমাকে যদি বলে আপনি এই যারা ব্যবসা করে, ব্যবসার কথাই বলি, ব্যবসাতে যেও না, দোকান খুলো না, আপনি কি শুনবেন? শয়তান শুধু ধোঁকা দিল, না আমার সেখানে গেলে লাভ আছে, সেখানে জিনিসপত্র বিক্রি করতে হবে, নাহলে অনেকটা নষ্ট হয়ে যাবে, পুরাতন হয়ে যাবে, আপনি তার কথা শোনেন না। শয়তান আপনাকে তো এইভাবেও বলে না, শুধু ওয়াসওয়াসা দেয়। এই জন্য শয়তানের ওয়াসওয়াসায় পড়ব না ইনশাআল্লাহ। যদি পড়ি তাহলে ওয়াযালিকা জাযাউয যালিমিন, আল্লাহ বলেন জালিমদের পরিণাম এমনই হয়। এর থেকে বাঁচার জন্য একটাই মাধ্যম, আল্লাহর ভয়। কার ভয়? ওই কথাটা পরে আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহকে ভয় করো এবং ভবিষ্যৎ জীবনের জন্য তুমি কি প্রেরণ করছো, কি পাঠাচ্ছ, সেই দিকে একটু চিন্তা ভাবনা করো। আল্লাহর ভয় এমন একটি বিষয়, আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে চলে আসে, সমস্ত গুনাহ আপনার কাছে বিরত হয়ে যাবে, সমস্ত গুনাহ আপনার থেকে দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য জায়গায় জায়গায় আল্লাহর ভয়ের কথা বলেছেন।
কোরআনুল কারীমের 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে সুদকে ছেড়ে দাও, সুদ থেকে বেঁচে থাকো। প্রথমে আল্লাহর ভয়ের কথা বললেন, তারপরে সুদ থেকে বেঁচে থাকার কথা বললেন। কারণ সুদ কি গুনাহ, ছোট গুনাহ না বড় গুনাহ? সুদ থেকে বেঁচে থাকো। আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, রিবা থেকে তোমরা বেঁচে থাকো। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো। আমরা সকলেই কি মুমিন? বলেন আমরা সকলেই কি মুমিন? সুতরাং আমাদের সকলের দায়িত্ব সুদ থেকে যদি বিরত না থাকি। আল্লাহ কি বলছেন? فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله। ও ইমানদার শোনো, যদি সুদ থেকে বেঁচে থাকতে না পারো তাহলে একটা ডিসিশন নিয়ে নাও। فإن لم تفعلوا, যদি না পারো, فأذنوا بحرب من الله ورسوله, তাহলে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধে নেমে পড়ো। নাউযুবিল্লাহ বলবেন না? আল্লাহ এবং রাসূলের যুদ্ধে নেমে পড়ো। فأذنوا بحرب من الله ورسوله, আল্লাহ এবং রাসূলের যুদ্ধে নেমে পড়ো। আচ্ছা বলেন, আল্লাহ এবং রাসূলের সাথে কি যুদ্ধ করা যাবে? না। তাহলে এর বিপরীত সাইডটাই আমাদেরকে অবলম্বন করতে হবে, সুদকে ছেড়ে দিতে হবে। আল্লাহ এই জন্য প্রথমে বললেন আল্লাহ সুদ থেকে বাঁচা বড় কঠিন। না না, কঠিন নয়। ইত্তাকুল্লাহ, কি করতে হবে? আল্লাহর ভয় করো, তাহলে তোমার জন্য সহজ হয়ে যাবে। প্রথমে আল্লাহ তাআলা বলে দিলেন ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, সুদ থেকে বেঁচে থাকা তোমার জন্য সহজ হয়ে যাবে। সুদ থেকে বাঁচার জন্য আল্লাহর ভয় জরুরি। আল্লাহর ভয় থাকলেই সুদ থেকে বাঁচা সম্ভব। আর এক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। 4 নম্বর পড়া 2 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলছেন 3 নম্বর লাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। স্বাভাবিক নয়, হাক্কা তুকাতি, যথাযথ ভয়, যেমন ভয় করা দরকার তেমন ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না। আগে কি হতে হবে? মুসলমান। আমরা তো ঈমানদার হয়েছি, মুসলমান হতে হবে। মুসলমান আবার তাদেরকে বলা হয় মুসলমান বলা হয় আমার সব কিছু আল্লাহর জন্য সমর্পণ করা। আমার সবকিছু তার জন্য সমর্পণ করব। আল্লাহ যেভাবে বলবে সেইভাবে চলার নাম হচ্ছে মুসলিম। এই মুসলিম না হয়ে কবরে যাইতে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। শুধু তাই নয়, আর জায়গার মধ্যে আল্লাহ তাআলা ভয়ের কথা বলছেন 6 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা শেষের দিকে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর ভয়ের সাথে সাথে বাঁচার জন্য ওসিলা তালাশ করো। কিসের জন্য? বাঁচার জন্য ওসিলা তালাশ করতে হবে। ওসিলা কি? নেক আমল। নেক আমল হচ্ছে ওসিলা। ওসিলা কি? কোরআন হচ্ছে ওসিলা। কোরআনের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে ওসিলা তালাশ করো বাঁচার জন্য। ওয়াবতাগু ইলাইহিল ওসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি, এবং আল্লাহর রাস্তায় তোমরা সংগ্রাম করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল হতে পারবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চতুর্থ স্থান আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ বলেন আল্লাহর ভয়ের কথা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। এই জায়গার মধ্যে কি বলছেন? আল্লাহ আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, যারা সত্য কথা বলে, সত্য পথে চলে, সত্যভাবে নিজের জীবনকে জীবন যাপন করে, এদের সঙ্গী হয়ে যাও। এটা বড় ধরনের এক ধরনের থিওরি আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে। আল্লাহর ভয় এক নম্বরে করব, আর একটা সৎ সঙ্গে আমরা বসবাস করব। কথা আছে না, সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এটা 100% একেবারে কারেক্ট কথা। আপনি ভালো মানুষের সাথে সুসম্পর্ক রাখবেন, তার সাথে চলাফেরা করবেন, আপনার মুখ দিয়ে ভালো কথা বের হবে।
সে যতক্ষণ আপনার সাথে থাকবে সেও ভালো কথা বলবে, আপনিও ভালো কথা বলতে বাধ্য। উনি যেহেতু ভালো কথা বলছেন, আর ঠিক আপনি আবার যখন আরেকজন তার নেচার খারাপ, তার সাথে যখন আপনি চলাফেরা করছেন, ওই ব্যক্তি যখন একটা খারাপ কথা বলছে, মুখ দিয়ে একবার বের না হলে দ্বিতীয়বার আপনার মুখ দিয়ে বের হয়ে যাবে, অথবা তার সাথে চলতে চলতে আপনার নেচারটাও ঠিক অনুরূপ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা সতর্ক করে দিচ্ছেন, আল্লাহর ভয় সাথে সাথে সৎসঙ্গ, ওলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক রাখা, ওলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক রাখা, আল্লাহর ওলিদের সাথে সুসম্পর্ক রাখা এটা অত্যন্ত জরুরি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহর ভয় এবং তোমরা সৎসঙ্গ গ্রহণ করো, আল্লাহ তাআলা বলেন। আরেক জায়গার মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর ভয়ের কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের মধ্যে বলছেন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, আর ভয় ওয়া কুলু কাওলান সাদীদা, এবং সঠিক কথা বলো, সোজা হয়ে কথা বলো, বাঁকা কথা বলিও না, জিলাপির মতো পেঁচিয়ে পেঁচিয়ে কথা বলো না, সোজা কথা বলো। সাহাবায়ে কেরামের কথা ছিল সোজা কথা, তাদের কথার মধ্যে কোনো ধরনের পেঁচ ছিল না। কি কথা বলতে হবে? সোজা কথা। ইমানদার সহজ কথা বলে, কাটছাট কথা বলে, শুনতে কেমন কেমন লাগুক, ওই মধু মিশ্রিত করে ওই আসল কথাটাই ঘুরিয়ে পেঁচিয়ে বলে, কিন্তু কথার মধ্যে কিন্তু আছে সমস্যা আছে, ওইভাবে না বলে সোজা কথা বলা ইমানদারের শান এটা। তাহলে কি হবে? আল্লাহ বলছেন আল্লাহর ভয় আর সঠিকভাবে কথা বললে, আল্লাহ বলছেন ইসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ বলছেন তার আমলগুলোকে পরিশুদ্ধ করে দেব। সুবহানাল্লাহ। সঠিকভাবে কথা বললে আমল কি হবে? পরিশুদ্ধ হবে। আমলের মধ্যে যদি ময়লা আবর্জনা থাকে, খারাপ আমল থাকে, ছোট ছোট গুনাহ থাকে, আল্লাহ বলছেন আমি সবগুলো সাফ করে দেব। সাবান দ্বারা যেরকম ময়লা আবর্জনা সাফ হয়ে যায়, সঠিক কথার মাধ্যমে গুনাহ সাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইসলিহ লাকুম আ'মালাকুম, সাথে আরো কি করবেন আল্লাহ তাআলা? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলছেন তোমাদের যে গুনাহ আছে গুনাহগুলোকে আমি maaf করে দিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা বলছেন গুনাহগুলোকে maaf করে দিবেন। গুনাহগুলোর মধ্যে কি একটা দুইটা গুনাহ আছে না? অনেকগুলো গুনাহ। আচ্ছা, সারা বাংলাদেশ, পুরো বাংলাদেশ গুনাহ দ্বারা যদি ভরপুর করে দেওয়া হয়, পুরো গুনাহ, এসবগুলোকে কি বলা হবে? গুনাহগুলো বলা হবে না? গুনাহগুলো। আর যদি বলা হয় গুনাহ, একটা গুনাহ। আর যদি গুনাহগুলো বলা হয় সারা বাংলাদেশ কেন, সারা পৃথিবীময় যত গুনাহ দিয়ে একবার লিখে লিখে পুরো দপ্তর একবারে শেষ করে দেওয়া হয়েছে, সারা পৃথিবীব্যাপী তার গুনাহ। এই সবগুলোকেও কি বলা হবে? গুনাহগুলো, যুনুব, বহু বচন শব্দ ব্যবহার করা হবে। আল্লাহ বলছেন বান্দার গুনাহ যদি এমনও হয়ে যায়, ইয়াগফির লাকুম, আল্লাহ বলছেন আমি তোমাদের সব গুনাহগুলোকে maaf করে দিব। সুবহানাল্লাহ। ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما, আর যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলকে মানতে পারবে সে বড় সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে কার ভয়ের কথা বললেন আল্লাহ তাআলা? আল্লাহকে ভয় এবং সঠিক কথা বলা। তারপরে আরেক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলছেন 26তম পারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জায়গার মধ্যে 27তম পারার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, 27তম পারা 20 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আমিনু বিরাসূলিহি, এবং রাসূলের প্রতি ঈমান রাখো, ইউতিকুম কিফলাইন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত থেকে তোমাদেরকে ডাবল রহমত দিবে। সুবহানাল্লাহ। ওয়া ইয়াজআল লাকুম নূর, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদেরকে নূর দেওয়া হবে, তামশুনা বিহি, যে নূরের দ্বারা তোমরা চলতে পারবা, কিয়ামতের মাঠে চলতে পারবা। ওয়া ইয়াগফির লাকুম, তোমাদেরকে ক্ষমাও করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর এই জায়গাতেও আল্লাহ তাআলা আল্লাহর ভয়ের কথা বলছেন। তারপরে আজকে যে আয়াতটা আমরা পড়েছি ওই জায়গার মধ্যেও আল্লাহ তাআলা আল্লাহর ভয়ের কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ডাক দিছে কাদেরকে? একটু কথা বলেন, কাদেরকে? ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন। তার মানে এখান থেকে যারা বেঈমান এরা কি এর মধ্যে অন্তর্ভুক্ত আছে না বের হয়ে গেছে? যদি আমি বলি
প্রথম কাতারে যারা আছেন তাহলে প্রথম কাতারে শামিল থাকবে, দ্বিতীয় কাতার ওনারা বের হয়ে যাবেন। অথবা যদি বলি মসজিদের ভিতরে যারা আছেন, আপনারা যারা আছেন সবাই অন্তর্ভুক্ত হবেন, যারা বাইরে আছেন ওনারা অন্তর্ভুক্ত হবেন না। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, আল্লাহ যখন ঈমানদারগণ বলছেন তখন যারা বেঈমান আছে, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা যারা আছে সবাই এর থেকে বের হয়ে গেছে। তাহলে ঈমানদারদেরকে আল্লাহ এত মহব্বত কেন করেন? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হচ্ছে মুমিনগণ। কি দুনিয়াও রাখছেন মুমিনের জন্য। মুসলিমের মধ্যে আসছে লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলু আল্লাহ আল্লাহ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না পর্যন্ত একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়া টিকে আছে কাদের জন্য? ঈমানদারদের জন্য। রাসূলের ভাষ্য, ঈমানদারদের জন্যই এই দুনিয়া টিকে আছে। এই দুনিয়া ঈমানদারদের জন্যই। একটা পাখি উড়ন্ত অবস্থায় উড়ছে, একটা ছাগল সে মাঠের মধ্যে চড়ছে, ঘাস খাচ্ছে, সাধারণ মানুষগুলো কামাই করছে, মুনাফিক মার্কা যারা আছে তারাও কাজ করছে, যারা কাফের আছে তারাও খাচ্ছে, তারাও দুনিয়ার মধ্যে চলাফেরা করছে। কাদের উসিলায়? ঈমানদারদের উসিলায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমানদারের মর্যাদা অত্যন্ত বেশি। এইজন্য মহব্বতের সাথে আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার লোক, ও আমার ঈমানদার বান্দারা শোনো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ভয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিনের ভয় হচ্ছে যে জায়গার মধ্যে কোনো গুনাহ আসবে ওই জায়গার মধ্যে গুনাহ থেকে বেঁচে থাকা আল্লাহর ভয়ে। কার ভয়ে? আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন, এই ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকা। আল্লাহু আকবার। সহিহ মুসলিম এবং সহিহ বুখারীতে একটা ঘটনা আসছে। বনী ইসরাঈলের মধ্যে একজন লোক ছিল, সে আজীবন অন্যায় করেছে, কিন্তু শেষ কালে এসে আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে ঢুকে গেছে। আল্লাহ যদি পেয়ে বসে, ওনার ধারণা আল্লাহ যদি আমাকে পায় তাহলে আল্লাহ আমাকে ছাড়বে না, আল্লাহ আমাকে পাইলে আল্লাহ আমাকে শাস্তি দেবেন, কঠোর শাস্তি দিবেন। এই ধারণাটা ওনার অন্তরে চলে আসছে। এই জন্য সন্তানদেরকে ডেকে বলছেন, ও আমার সন্তানেরা শোনো। ওনার ধারণা মতে উনি বলছেন, আমি যখন মারা যাব আমার পুরো শরীরটাকে তোমরা পোড়াইবা, পোড়ানোর পরে ওই ছাইগুলো যেগুলো হবে কিছু সমুদ্রের মধ্যে ফেলে দিবা, কিছু আকাশের মধ্যে এরকম উড়িয়ে দিবা, বাতাসের মধ্যে উড়িয়ে দিবা, আর কিছুগুলো পুঁতে রাখবা। তখন বাবাকে জিজ্ঞেস করলো, বাবা এটা কেন করবো? কারণ হচ্ছে এতদিন আল্লাহর ইবাদত করতে পারি নাই, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে পারি নাই, এই জন্য আমার ভয় হয় আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে পেয়ে যান তাহলে এমন শাস্তি দিবেন আমি কখনোই সহ্য করতে পারবো না, এই জন্য তোমরা এটা করবা। আচ্ছা বলে, আপনাকে পোড়ানো হোক, ওই পোড়ার অংশ বাতাসের মধ্যে ছেড়ে দিক, মাটির মধ্যে পুঁতে রাখুক, সমুদ্রের মধ্যে ফেলে দিক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পুনরায় জীবিত করতে পারবেন কিনা? ওনার যে ধারণা অনুযায়ী করছে। ছেলেরাও বাবার ওসিয়ত অনুযায়ী কাজ করছে। এটা সাধারণ কোনো গল্প কাহিনী না, সহিহ মুসলিমের মধ্যে আসছে, সহিহ বুখারীর মধ্যে হাদিসটি আসছে। রাসূল বলছেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যু দিয়ে দিলেন। সন্তানরাও তার ওসিয়ত মতো সেই একই কাজ করলেন যেভাবে বাবা বলে গিয়েছিল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, হে বাতাস, যেই অংশগুলো তুমি নিয়ে গিয়েছো এই ব্যক্তির, সেগুলো একত্রিত করে দাও। একত্রিত হয়ে গেছে। জমিনকে নির্দেশ দিল, জমিন তুমি একত্রিত করে দাও। পানিকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, পানি এই ব্যক্তির যে অংশগুলো তোমার মধ্যে ফেলে দেওয়া হয়েছে সেগুলো একত্রিত করে দাও। সবগুলো একত্রিত করার পরে আল্লাহ বললেন, ঠিক আগের মতো পূর্ণ মানুষ হয়ে যাও। হয়ে গেছে, তার মধ্যে রূহ দিয়েছে। তারপরে আল্লাহ তার সাথে ডাইরেক্ট কথা বলছেন। রাসূল বলেন, ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলো, এটা তুমি কেন করেছো? মৃত্যুর আগে তুমি এটা কেন করেছো? তখন বলল, আল্লাহ আপনার ভয়ে করেছি, আপনার কোনো ইবাদত আমি করতে পারি নাই, কিন্তু আমার ভয় হচ্ছিল আপনি যদি আমাকে পেয়ে যান আমার কোনো উপায় থাকবে না, আমি শেষ, এই ভয়ে আমি করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার মধ্যে উত্তাল উঠে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বান্দাকে, আল্লাহ তাআলা হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেন গফারাল্লাহু লাহু, আল্লাহ তাআলা সাথে সাথে বললেন একে maaf করে দেওয়া হোক। সুবহানাল্লাহ। সে আমাকে ভয় করছে আর আমি তাকে maaf করব না, এমন তো হতে পারে না।
এমন ব্যক্তি যদি মাপ পেয়ে যান, আল্লাহ কি আগের আল্লাহ এখন আছেন না? বদরে যে আল্লাহ সাহায্য করেছেন ওই আল্লাহ আছেন না? উহুদের প্রান্তে ওই আল্লাহ আছেন। কিন্তু মানুষের পরিবর্তন, আমাদের পরিবর্তন হয়েছে, আমাদের পরিবর্তন হয়েছে। দুনিয়া কি আগেরটা আছে না নতুন করে আরেকটা হয়েছে? অনেক মানুষ বলে জামানা খারাপ হয়ে গেছে। না, এই কথা সম্পূর্ণ নিষেধ, এটা বলা যাবে না। জামানা কখনো খারাপ হয় না। জামানা তো আল্লাহ পাকের সৃষ্টি, এটা কখনো খারাপ না। মানুষের মধ্যে মিথ্যা, মানুষের মধ্যে গীবত, শিকায়ত সব কিছু বৃদ্ধি পায়, কিন্তু জামানা কখনো খারাপ হয় না। জামানা আল্লাহ বলেন আনাদ্দাহা, আমি তো জামানার পরিবর্তন করি। সুতরাং জামানাকে গালি দেওয়া মানে আল্লাহ আমাকে গালি দেওয়া, আল্লাহ বলে। এই জন্য জামানার কোনো দোষ নেই, আল্লাহ এখনো আছেন। সাথে সাথে ভয় করে তওবা করতে হবে, কার প্রতি? আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতকালে ওমর রাদিয়াল্লাহু তাআলা পাহারা দিচ্ছেন এলাকার মধ্যে। জায়গার মধ্যে দেখতে পেলেন একটা ঘরের মধ্যে আলো জ্বলছে, মিটি মিটি আলো জ্বলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের কাছে চলে গিয়েছেন। যাওয়ার পরে আওয়াজ শুনতে পাচ্ছেন, মা বলছে, ও মা, মেয়েকে বলছে, ও মা, তুমি এই যে দুধের মধ্যে পানি মিশাও, তাহলে কি হবে? আমাদের যে দুধ রয়েছে, দুধের পরিমাণ বৃদ্ধি পেয়ে যাবে, আর এর টাকাগুলো আমরা বেশি পাবো। তখন ওই মহিলা বলে, ওই মেয়ে বলে, তার মাকে বলে, ও মা, তুমি কি শোনো নাই? হযরত ওমর আমিরুল মুমিনিন এটা নিষেধ করে দিয়েছেন, দুধের মধ্যে পানি মেশানো যাবে না, ভেজাল খাবার দেওয়া যাবে না। তখন মা বলে, মা, তুমি এটা কি বললা? আমিরুল মুমিনিন ওমর এই গভীর রাতে কোথায় থেকে আসবে এখানে? তোমাকে যেটা বলছি তুমি সেটা করো। তখন মা উত্তরে নিয়ে বলে, ও মা, এই জায়গার মধ্যে যদিও আমিরুল মুমিনিন ওমর নাই, কিন্তু এই জায়গার মধ্যে আমিরুল মুমিনিনের যিনি রব আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে দেখছেন। সুবহানাল্লাহ। এখানে কে আছেন? আল্লাহ আছেন, আল্লাহকে দেখছেন। সুতরাং আমি যদি পানি মিশ করি, ওমর রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন যদি খবর নাও পায়, আল্লাহর তো খবর আছে। সুতরাং মা, আমার দ্বারা এই কাজ করা সম্ভব নয়। ঘটনাক্রমে আমিরুল মুমিনিন এই কথাগুলো শুনে ফেলেছেন। ওনার সাথে যারা ছিলেন প্রহরী, ওনাদেরকে বললেন, এই বাড়িটা চিহ্নিত করে রাখো। পরের দিন সকালে উনি ওনার ছেলে, নাম ছিল আসিম ইবনে ওমর, আসিম রাদিয়াল্লাহু আনহু, ওনার ছেলেকে বললেন, বাবা, তোমার জন্য পুত্রবধূ খুঁজছিলাম, পুত্রবধূর সন্ধান পেয়ে গেছি। অমুক এলাকায়, অমুক গ্রামে, অমুক একটা মেয়ে আছে, তাকে তোমার পুত্রবধূ করতে চাই, আমার বধূ করতে চাই, তোমার সাথে বিবাহ দিতে চাই, তুমি কি সম্মত আছো? বাবা বলে, হ্যাঁ অবশ্যই, আপনি যেখানে আমাকে বিবাহ দিবেন। সাথে সাথে মেয়েকে নিয়ে আসছে। নিয়ে এসে ওই জায়গার মধ্যে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলের সাথে এই মেয়ের বিবাহ সম্পন্ন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিসের বদৌলতে? তাকওয়া, আল্লাহর ভয়। কিসের ভয়? আল্লাহর ভয়ের বদৌলতে সাধারণ একটা কুড়ে ঘরের মেয়ে তৎকালীন সময়ের অর্ধজাহানের বাদশা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের পুত্রবধূ হয়ে গেলেন। শুধু তাই নয়, এই যে মহিষী নারী, ওনার গর্ভ থেকেই জন্ম হচ্ছে ওমর ইবনে আব্দুল আজিজের জন্ম। ওমর ইবনে আব্দুল আজিজ, তার গর্ভ থেকে সন্তান হয়েছে, তার গর্ভ থেকে ওমর ইবনে আব্দুল আজিজের জন্ম, যাকে দ্বিতীয় ওমর বলা হয়। সুবহানাল্লাহ। এই জন্য পুত্রবধূ নির্বাচনের ক্ষেত্রে শুধু সুন্দর, শুধুমাত্র অর্থ, শুধুমাত্র বংশ, এর আগে রাসূল বলেছেন, ফাসবার লিযাতি দ্বীন তারিকাতি ইয়াদাকা, তুমি তোমার পুত্রবধূ নির্ণয়ের ক্ষেত্রে দ্বীনদারিতাকে প্রাধান্য দাও, তাহলে তুমি সাফল্য অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছেন, চারটি জিনিস দেখে বিয়ে করতে। কয়টি জিনিস? লিমালিহা, এক নম্বর সম্পদ, ওয়ালি হাসাবিহা, বংশ, ওয়ালি জামালিহা, সৌন্দর্য, ওয়ালি দীনিহা, চার নম্বর হচ্ছে দ্বীনদারিতা। দ্বীনদারিতাকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাধান্য দেওয়ার জন্য বলছেন। যদি মা ভালো হয়, সন্তান অবশ্যই ভালো হবে। যে কথা আমরা বলছিলাম, আমানুত্তাকুল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর ভয়। মানুষ দেখছে এই সময় যেরকম আল্লাহর ভয়, মানুষ দেখছে ওই সময়ও আল্লাহর ভয় থাকতে হবে। আরেকটি কথা আল্লাহ বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য আপনি কি প্রেরণ করছেন, কি পাঠাচ্ছেন, এটার জন্য আল্লাহ তাআলা সজাগ হতে বলছেন। আগামীকাল বলতে আজকে তো শুক্রবার, আগামীকাল কি শনিবার? এটা না, আগামীকাল বলতে কিয়ামতের মাঠ, আগামীকাল বলতে পরকাল।
এই পরকালের জন্য আমি কি পাঠাচ্ছি এটা একটু বসিয়ে করি। কি পাঠাচ্ছি? আমি কি গুনাহের উপর গুনাহ পাঠাচ্ছি, নাকি আমি মানুষকে হত্যা করে তার বিনিময় পাঠাচ্ছি, নাকি গুনাহ পাঠাচ্ছি, নাকি সওয়াব পাঠাচ্ছি, এটা ভাবার জন্য আল্লাহ বলছে। এই যে আপনারা সারা দেশ আজকে যার বিষয় নিয়ে আলোচনা করছেন, শহীদ শরীফ ওসমান হাদি, অনেকে যারা শহীদ করেছে, যারা গুলি করেছে, এর মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, কি উনি কি শুট করতে পারতো? মানুষ হত্যা কি সাধারণ বিষয়? হাদিসের মধ্যে আসছে, সহিহ সুনান তিরমিজির মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি, যদি সমস্ত আসমানবাসীরা মিলে, সমস্ত জমিনবাসীরা মিলে কোন একজন ইজতামাউ ফি দামিন মুসলিমিন, কোন একজন মুসলমানকে হত্যা করার ক্ষেত্রে শরীক হয়েছে, লাআকাবাহুমুল্লাহু ফিন নার, রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আসমান ওয়ালা, সমস্ত জমিন ওয়ালা সকলকে অর্ধমুখী করে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ বলবেন না? একটা মানুষকে হত্যার ক্ষেত্রে কয়জন মিলিত হয়েছে? সমস্ত আসমানবাসী, সমস্ত জমিনবাসী সকলে মিলে একজন ব্যক্তিকে হত্যা করেছে, আল্লাহ তাআলা সকলকে জাহান্নামে দিতে কোনো পরোয়া করবেন না। আরেকটি হাদিস শুনেন, সুনানে নাসাইর মধ্যে হাদিসটি আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা যাওয়ালু আহলুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ মিন দামিন বাতলিল মুসলিমিন, রাসূল বলেছেন আল্লাহ তাআলার কাছে পুরো দুনিয়া ধ্বংস হওয়াটা অতি সহজ একজন মুমিনকে হত্যা করার চেয়ে। একজন মুমিনকে হত্যা করা এতটাই কঠিন, এতটাই অপরাধ, সমগ্র পৃথিবী ধ্বংস হওয়ার চেয়েও বড় অপরাধ। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে যারা একে হত্যা করলো এবং যারা সহযোগিতা করে পালাইয়াও দিল, সকলেই এই গুনাহের মধ্যে অন্তর্ভুক্ত হবে। ঠিক না ঠিক? এই জন্য ছোটখাটো বিষয় নিয়ে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আরো বলেন, মান কতালা নাফসান বিগাইরি নাফস আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কতালা আন-নাস জামিআ, যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করলো সে যেন বিশ্বের সমগ্র মানুষকে হত্যা করলো। নাউযুবিল্লাহ। ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়া আন-নাস জামিআ, যদি কেউ কাউকে বাঁচিয়ে দিল, হত্যার হাত থেকে রক্ষা করলো, আল্লাহ বলেন যেন পুরো বিশ্ববাসীকে সে রক্ষা করলো। তাহলে একজন ব্যক্তিকে হত্যা করা সাধারণ বিষয় না, অনেক কঠিন। আমরা সকলেই শহীদ ওসমান হাদির জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন সকল আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। উনি সহ যত শহীদ হয়েছেন দেশের জন্য, ইসলামের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন সকল শহীদদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমিন। তারপর আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ আবার বলেন তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব খবর আছে, তোমরা যা করো, তোমরা কি করছো না করছো কেউ না জানে, কে জানে? আমরা মনে করি কেউ জানে না, কেউ টের পায় না, বয়সের সংস্থার চোখে আমরা ফাঁকি দিয়ে দিলাম, কিন্তু আল্লাহর চোখে ফাঁকি দিতে পারবে আল্লাহর ভয়। এই জন্য প্রত্যেকটা সৈনিকের মধ্যে, প্রত্যেকটা নাগরিকের মধ্যে দেশের ভয়, আইনের প্রতি শ্রদ্ধা তো থাকবেই, সাথে সাথে আল্লাহর ভয় ঢুকিয়ে দিতে হবে। যদি প্রত্যেকটা মুসলমানের মধ্যে, প্রত্যেকটা সুনাগরিকের মধ্যে যদি আল্লাহর ভয় ঢুকিয়ে দিতে পারি, আইন শৃঙ্খলা অবনতি কখনোই হবে না ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহর ভয় যদি না থাকে, আর সব ধরনের নিরাপত্তা আপনি ব্যবস্থা করলেন, আমরা ব্যবস্থা করলাম, সরকার ব্যবস্থা করলো, তারপরেও এই অবস্থার অবনতি হওয়ার আশঙ্কা আছে না নাই? অবশ্যই আছে। এই জন্য মৌলিক বিষয় হচ্ছে আল্লাহর ভয়। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত কালে সুদূর হেরাত থেকে নিয়ে ডাইরেক্ট একা একটা নারী, যুবতী নারী হজ করতে গিয়েছে মক্কায়, মহিলার সাথে কেউ ছিল না, ওই নারীকে এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে হয় না। সুবহানাল্লাহ। কোন যুবক উত্তক্ত করে নাই, ইমপ্রিজন করে নাই, কেন করে নাই? করলে তো খবর আছে, জনসম্মুখে শাস্তি দেওয়া হবে, কোন ধরনের আপিল চলবে না এই জায়গার মধ্যে, টাকার বিনিময়ে বিচার এদিক সেদিক হবে না, দলীয় কারণে বিচার এদিক সেদিক হবে না, পুঙ্খানু বিচার হবে। এমনকি রাসূল কি বলেছেন, আমার কন্যা ফাতেমাও যদি চুরি করতো, তারপরে আমি তার হাত কেটে দিতাম। যদি রাষ্ট্রপ্রধান যদি এই ভাষণ দিতে পারে, এই দেশের মধ্যে কোনো অরাজকতা থাকবে আপনারা বলেন?
সুশাসন প্রয়োজন। সুশাসন ছাড়া কখনোই দেশের নিরাপত্তা কখনোই ঠিক থাকতে পারে না। এই জন্য আমরা আল্লাহর ভয়ের কথা যে শিখলাম, এটা সব সময় সর্বক্ষেত্রে, শুধুমাত্র মসজিদে যখন মসজিদ থেকে বের হয়ে যাব, বাজারে যখন যাব, যারা ব্যবসায়ী আছি, যারা ক্রেতা আছি, ব্যবসায়ী চাই সমস্যা করতে, আবার যারা ক্রেতা আছি ব্যবসায়ীকে সমস্যা করতে, তাকে একটু ঠকাই না। কোন জায়গার মধ্যে একে অপরকে ঠকাবো না। সবাই যদি আমরা এই আল্লাহর ভয়টা ভিতরে ঢুকাতে পারি, কলোনি কেন, কোন নৌকা কেন, সারা দেশ একটা শান্তির একটা অঙ্গরাজ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। শান্তির একটা রাজ্য হয়ে যাবে, শান্তির একটা রাষ্ট্র, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়ে যাবে। এই জন্য সর্বক্ষেত্রে কার ভয় ঢুকাবো ভিতরে? তো আজকে আমরা 2টি আয়াত নিয়ে আলোচনা করলাম। ইনশাআল্লাহ বাকি আলোচনা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ জুমাতে করব।